আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ আজকের এই ক্লাসে আমরা মোকআপ ডিজাইন নিয়ে শিখব। বিশেষ করে আমরা যারা মাইক্রোস্টক মার্কেটগুলোতে কাজ করি সেখানে কিন্তু দেখা যায় অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন, ভিক্টিজি বলেন এই সকল মার্কেটগুলোতে কিন্তু মোকআপের বেশ ভালো চাহিদা আছে। যেগুলো ওই সকল মার্কেটগুলোতে অনেক ভালো সেল হয়। তার ছোট্ট একটা উদাহরণ আমরা এখান থেকে দেখতেছি। আমার এই যে ডেমো যে অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টটাতে আমরা প্র্যাকটিস পারপাস যে সকল ফাইলগুলোকে সাবমিট করে থাকি, এখানে কিন্তু দেখেন একটা বিজনেস কার্ড মোকআপ রয়েছে এই যে। এই মোকআপটা কিন্তু অলরেডি এই অ্যাকাউন্ট থেকে ২৩ বার ডাউনলোড হয়েছে। শুধু যে এটা না আরো বেশ কিছু মোকআপ আছে যেগুলো অনেকবার সেলস হয়েছে। এখানে আরো একটা যদি একটা ফোন মোকআপ আমরা দেখি, এই যে এখানে এই একটা মোকআপ রয়েছে। একটা ফোনের জন্য একটা মোকআপ, একটা সিম্পল একটা মোকআপ। এটা কিন্তু এখান থেকে ২ বার ডাউনলোড হয়েছে। তো এই ধরনের মোকআপ নিয়ে কিন্তু আমরা খুব সহজে স্টক মার্কেটগুলোতে কাজ করতে পারি। এই মোকআপগুলো কিন্তু আমরা খুব সহজে চাইলে ChatGPT প্লাস Photoshop ইউজ করে কিন্তু আমরা এগুলোকে তৈরি করতে পারি এবং এগুলোর চাহিদা মাইক্রোস্টক সাইটগুলোতে অনেক ভালো রয়েছে। তো আজকের ক্লাসটাতে আমরা ওই বিষয়টাকে শিখব যে কিভাবে এই ধরনের ইমেজ মোকআপের আইডিয়াগুলো আমরা কিভাবে করে নিতে পারি এবং পপুলার যে সকল মোকআপগুলো আছে যেগুলো স্টক মার্কেটে ভালো চাহিদা আছে, এই ধরনের মোকআপগুলোকে কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো চলুন আমরা ক্লাসটাকে শুরু করি। আপনাদের সাথে রয়েছি আমি নাজমুল শিকদার। এবং আপনারা যারা চাচ্ছেন যে এই সকল স্টক মার্কেটগুলোর হিডেন টিপস শিখে বা মার্কেটিং যে স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলোকে শিখে আপনারা সঠিকভাবে এই সকল স্টক মার্কেটগুলোতে কাজ করবেন, তাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা কিন্তু সেই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। যারা কোর্স করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্সে কিন্তু আপনারা A to Z মার্কেটের ফুল গাইডলাইন, এআই এর গাইড, তারপর হচ্ছে মার্কেটে যে সকল হিডেন নিশ বলেন, সিক্রেট নিশ বলেন, প্রম্পট বলেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, টি-শার্ট ডিজাইন বলেন, এআই থেকে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা শিখতে পারবেন। আর ওই কোর্সটা করতে কিন্তু আহামরি কোনো ইংলিশে জানতে হবে না বা হাই কনফিগারেশন ল্যাপটপ বা পিসি লাগবে না। এবং ওই কোর্সটা কিন্তু সকলেই করতে পারবেন। স্টুডেন্ট, হাউসওয়াইফ, চাকরিজীবী, ছোটখাটো ব্যবসায়ী সকলে কিন্তু আমাদের কোর্সটা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কমপ্লিট করে এই ধরনের ৮ থেকে ১০টা মার্কেটে কাজ করার সুযোগ বের করে নিয়ে আসতে পারেন। তো যারা আগ্রহী তারা দেরি না করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা চলুন আমরা আমাদের আজকের ক্লাসটাকে শুরু করি। এট ফার্স্ট দেখেন এখানে আমি অ্যাডোবির একটা পেজ ওপেন করে রাখছি, ওদের একটা পেজ। এই পেজটাতে তারা দেখাচ্ছে কি তাদের স্টক মার্কেটগুলোতে যেগুলো সবথেকে বেশি বিক্রি হয় সেই ক্যাটাগরির নামগুলো কিন্তু তারা এখানে দিয়ে রাখছে। এখানে অ্যানিমাল রয়েছে, আর্কিটেকচার রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, বিজনেস রয়েছে, এখানে আরো অসংখ্য বেশি ক্যাটাগরি আছে। তার মাঝে এখানে আরো একটা ক্যাটাগরি কি আছে, মোকআপ। এই যে মোকআপ, এটা সেলস কিন্তু অনেক গুণ বেশি হয় এই স্টক মার্কেটটাতে। ওকে, আমি এই পেজটাকে এখানে আরো একটা ট্যাবে ওপেন করে রাখছি। আপনাদের জন্য আমি সকল বিষয়গুলোকেই এখানে ওপেন করে রাখছি। একটু ভিডিওটা লং হতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটাকে কন্টিনিউ করবেন। কারণ কি আপনারা কিন্তু এই ধরনের মোকআপগুলো নিয়ে অ্যাডোবি স্টকে ভালোভাবে কাজ করতে পারবেন। যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম একটা বিজনেস কার্ড, দেখেন এখানে কিন্তু ওই বিজনেস কার্ড মোকআপ রয়েছে। এটাকে চাইলে আপনারা পিএসডি করতে পারেন, পাশাপাশি আপনারা এটাকে ইমেজ করেও এখানে সাবমিট করতে পারেন অথবা পিএনজি করে করতে পারেন। যদিও এই অ্যাডোবি স্টকে কিন্তু পিএসডি আপনি সহজে দিতে পারবেন না, ঠিক আছে? এখানে আপনি ইমেজ অথবা পিএনজি আপনি কাজ করতে পারেন বা ভেক্টর ফাইল নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, এখানে দেখেন বেশ কিছু মোকআপের এখানে নাম দেওয়া আছে, যেমনটা কি হুডি মোকআপ, ওয়াল আর্ট মোকআপ, মেনু মোকআপ, টি-শার্ট মোকআপ, বুক মোকআপ, পোস্টার মোকআপ, ম্যাগাজিন মোকআপ, বিজনেস কার্ড মোকআপ, ল্যাপটপ মোকআপ, প্রোডাক্ট মোকআপ। দেখেন এখান থেকে আমি আজকে ল্যাপটপ প্লাস প্রোডাক্ট আরো বেশ কয়েকটা মোকআপের ক্যাটাগরি আমি এখানে ওপেন করে রাখছি। তবে এইগুলো একটু সেলস বেশি হয়। এই যে প্রোডাক্ট মোকআপটা প্লাস হচ্ছে কি ল্যাপটপ মোকআপ, এই প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য যে সকল মোকআপগুলোকে তৈরি করা হয় এগুলোর চাহিদা অনেক বেশি। তাহলে এখানে দেখেন আমি এই ল্যাপটপ মোকআপটা আমার এখানে একটা পেজ ওপেন করা আছে। এইখানে রয়েছে ল্যাপটপ মোকআপ, এই পাশে রয়েছে প্রোডাক্ট মোকআপ, এই পাশে রয়েছে ক্লোথিং মোকআপ, এই পাশে রয়েছে ক্লোথিং মোকআপ, এই পাশে রয়েছে টি-শার্ট মোকআপ। এখানে কিন্তু মোকআপের বেশ অনেকগুলো ধরন আছে। আপনি কোন মোকআপটা নিয়ে কাজ করতে চাচ্ছেন? আপনি কোন ধরনের মোকআপটাকে আপনি তৈরি করবেন? তো আমি যেটা আপনারা সহজে করতে পারেন শুরুর দিক থেকে সেই বিষয় থেকে আমরা আজকে শুরু করতেছি। আস্তে, আস্তে আমরা চাইলে এই যে ক্লোথিং ব্র্যান্ডের জন্য যে সকল মোকআপগুলোকে তৈরি করা হয়, টি-শার্টের জন্য যে সকল মোকআপগুলোকে তৈরি করা হয়, সকল মোকআপগুলো নিয়ে আমরা একে, একে টিউটোরিয়ালগুলোকে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ইচ্ছুক বা আগ্রহী থাকেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে আসলাম কোথায়? এই যে ল্যাপটপ মোকআপ। এটা সেলস কিন্তু অনেক, অনেক গুণ বেশি। কারণ এট ফার্স্ট আপনাকে জানতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন ওইটা আদৌ চাহিদা আছে কিনা। সেটা কিন্তু আমরা এখান থেকে সিওর হয়ে নিলাম যে এখানে কিন্তু ল্যাপটপ মোকআপের উপরে লক্ষ, লক্ষ ফাইল আছে এবং যদি আমরা একটু দেখতে চাই যে এগুলো এআই জেনারেট ফাইল এখানে চলে কিনা, আমরা চাইলে আমরা এখান থেকে একটু ফিল্টার করতে পারি। আমি এখান থেকে ফিল্টার করে জেনারেটিভ অনলি এআই দেখাই দিলাম। এখন দেখেন, এখন কিন্তু এখানে লক্ষ, লক্ষ ফাইল রয়েছে। সবগুলো কিন্তু এআই থেকে তৈরি করা মোকআপ ইমেজ। এগুলো কোনো ভেক্টর না, কোনো পিএইচডি না। এগুলো সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি এবং জেপিজি এবং সবগুলো কিন্তু এআই জেনারেট ফাইল। কত চমৎকার, চমৎকার হাই কোয়ালিটির এআই জেনারেট ফাইলগুলো কিন্তু এখানে তারা দিয়ে রাখছে। তো আমরাও চাইলে এই ধরনের এআই জেনারেট ফাইলগুলোকে হাই কোয়ালিটি সম্পন্ন করে নিখুঁত নির্ভুল করে আমরা এই সকল স্টক মার্কেটগুলোতে সাবমিট করতে পারি। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ক্রিয়েটিভ এবং ইউনিক হতে হবে। যদি সেই ক্রিয়েটিভ এবং ইউনিক না হয় সেক্ষেত্রে কিন্তু ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
তা চলুন আমরা দেখি এখান থেকে কিছু মোকআপের আইডিয়া নিলাম। এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি কখনোই এখান থেকে কোনো আইডিয়া নিবেন না। আর অনেকে আছেন যে কাজটাকে আপনারা করে থাকেন, আপনারা হচ্ছে এই ইমেজ দেখে এইটার একটা প্রম্পট কপি করেন বা টাইটেল কপি করেন, তারপর ChatGPT কাছ থেকে ইমেজটাকে নেন। এই কাজটা আপনারা করবেন না। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে মেক্সিমাম টাইমটাতে দেখা যায় কি এই ধরনের সিমিলার ইমেজগুলো আপনার কাছে চলে আসবে। তো এটাকে করবেন না। একটু যদি সময় বেশিও লাগে, যদি একটু 2 মিনিট সময় বেশি যায়, তারপর অবশ্যই আপনি ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করেন। নিজে বুঝে শুনে তারপর তৈরি করেন। কারণ নিজে বুঝে শুনে তৈরি করলে সেটা একটা ইউনিক ফাইল হবে। আর যদি আপনি এখান থেকে বিভিন্ন এআই এর মাধ্যমে আপনি হচ্ছে রাইট ক্লিক করার পরে প্রম্পট নেন বা বিভিন্ন আইটেমে অথবা বিভিন্ন সিস্টেমে আপনারা কাজ করতে পারেন, সেগুলোতে কিন্তু দেখা যায় বেশিরভাগটি সিমিলারিটি আসে। ওকে, এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর এই সিমিলারের কারণে কিন্তু মার্কেট প্লেস থেকে অসংখ্য ফাইল রিজেক্ট হয়, এমনকি অসংখ্য অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হইতেছে। তো এটা থেকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন আমরা দেখি এখান থেকে কিভাবে বিভিন্ন ইমেজ থেকে আইডিয়া নিয়ে আমরা কিভাবে একটা ইউনিক ক্রিয়েটিভ ফাইলকে তৈরি করতে পারি। পাশাপাশি যদি চাই যে আমরা এখান থেকে প্রোডাক্ট ফটোগ্রাফি যে মোকআপগুলো আছে, এই যে প্রোডাক্টের উপর যে সকল মোকআপগুলো আছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো, তা কিন্তু আমি করতে পারি। এবং এখানে যেটা সেটা কিন্তু অলরেডি ফিল্টার করা। দেখেন এখানে ইমেজ এবং হচ্ছে জেনারেটিভ অনলি, জেনারেটিভ এআই অনলি, অর্থাৎ এখানে যা আছে সকলগুলো ইমেজ আছে এবং সবগুলো এআই থেকে তৈরি করা যে সকল ফাইলগুলো সেগুলো কি এখানে রাখা হয়েছে। অন্যগুলোকে কিন্তু আমি এখান থেকে ফিল্টার করে নেই। এই জায়গায় দেখেন বিভিন্ন পোডিয়াম মোকআপ রয়েছে, বিভিন্ন প্রোডাক্টের মোকআপ রয়েছে, বিভিন্ন ফ্যাশন বা বিউটি আইটেমের মোকআপ, ফুডের মোকআপ রয়েছে, ব্র্যান্ড টেমপ্লেট মোকআপ রয়েছে, অসংখ্য মোকআপ কিন্তু এখানে আছে। তাহলে আপনারা এখান থেকে এই সকল কনসেপ্টগুলোর উপরে আইডিয়া নিয়ে আপনি কিন্তু এই ধরনের কনসেপ্টের উপরে ফাইল তৈরি করতে পারেন। তবে মনে রাখতে হবে কি, সিমিলার করা যাবে না। সিমিলার করলে কি হবে? অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে, আপনি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। তো আমরা এখান থেকে অসংখ্য মোকাবের আইডিয়া দেখলাম। এখন চলুন দেখি কিভাবে আমরা এগুলোকে তৈরি করতে পারি। ওকে, তাহলে আমার লাগবে কি, এই আমি যেই ক্যাটাগরিতে কাজটা করবো, আমার ওই ক্যাটাগরি বা ওই ধরনের আমার একটা আইডিয়া লাগবে। অ্যাট ফার্স্ট আমি এখান থেকে যেটা ল্যাপটপ মোকআপ যেটা আছে এখানে আসি। এখানে আসার পরে আমি দেখি যে আমি কোন টাইপের একটা ফাইল আমি তৈরি করতে পারি। যেমন দেখেন এখানে অ্যাট ফার্স্ট প্রথম দিকে যে ইমেজটা আছে, চমৎকার কিন্তু একটা ইমেজ আছে। এখানে কি কি আছে? এখানে একটা ল্যাপটপ রয়েছে, তারপর হচ্ছে একটা কফি কাপ বা একটা কাপ রয়েছে, তারপর হচ্ছে এখানে একটা কলমের একটা বক্স রয়েছে, তারপরে একজন মানুষ হাত দিয়ে ল্যাপটপটাকে টাইপিং করতেছে। পাশাপাশি এখানে কিন্তু কিছু ব্ল্যাঙ্ক মোকআপ রয়েছে, ল্যাপটপের মোকআপ। এখানেও একজন ব্যক্তি আছেন। এখানে চমৎকার একটা ল্যাপটপ মোকআপের ইমেজ রয়েছে, এখানে একটা মোকআপের ইমেজ রয়েছে, এটাতে কিন্তু কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে। তো এই সকল বিষয়গুলোকে আমি দেখে একটা আইডিয়া এলাম। আমার ফাইলটা যেন ইউনিক হয়, ক্রিয়েটিভ হয়, যেন ফাইলটা রিজেক্ট না হয়। তাহলে এটা আমি একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? আবার এখানে আর একটা দেখলাম কি, এখানে ল্যাপটপ রয়েছে, পাশাপাশি একটা মোবাইলও কিন্তু আছে, একটা হোয়াইট স্ক্রিন একটা মোবাইল আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে বেশ কিছু আইডিয়া নিলাম। এখন চাইলে আমি আমার মতো করে একটা প্রম্পট কনসেপ্ট আমি সাজাতে পারি। তারপরে ওই যে প্রম্পট কনসেপ্ট বলেন বা বেজ প্রম্পট বলেন, সেটার মাধ্যমে আমরা একটা ইমেজ প্রম্পট তৈরি করবো এবং ফাইনালি আমরা একটা ইমেজ জেনারেট করবো। ওকে, তো চলুন আমরা এখন চ্যাটজিপিটিতে যাই এবং সেখানে গিয়ে আমরা আমাদের এই কনসেপ্টগুলোকে তার সঙ্গে শেয়ার করে তার কাছ থেকে আমরা একটা আউটপুট, একটা ইমেজ মোকআপের প্রম্পট নেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমি চলে আসলাম কোথায়? জিপিটির কাছে। তাহলে এখন যে কাজটা করতে পারি, আমাদের যে সকল কনসেপ্টগুলো আমরা মাথায় ধরেছি বা যে সকল আইডিয়াগুলোকে আমরা নিয়েছি, ওই সমস্ত আইডিয়াগুলো আমি চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করে তার কাছ থেকে আমরা একটা বেটার একটা ইমেজ মোকআপের একটা প্রম্পট জেনারেট করে নেব। ওকে, তাহলে আমি আমার কনসেপ্টগুলোকে বা আমার যে সকল আইডিয়াগুলো আছে সেগুলোকে আমি এখানে চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করে দিতেছি। আমাদের কনসেপ্টগুলো চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করার পরে চ্যাটজিপিটি কিন্তু আমাকে এখানে বেশ ডিটেইলড 5টা প্রম্পট আমাকে এখানে এসে দিয়ে দিয়েছে। এই 5টা প্রম্পটের ভিতর থেকে যে কোনো একটা প্রম্পট নিয়ে আমি একটা ডিজাইন বা একটা ইমেজ মোকআপ আমি তৈরি করতে পারি। এখানে ফার্স্ট যে প্রম্পট যেটা আছে, আমি এই প্রম্পটটাকে একটু কপি করে দেখি যে এই প্রম্পটটার ডিজাইনটা কেমন আসে। আমি এখান থেকে এই প্রম্পটটাকে সরাসরি কপি করলাম এবং আমি একটা নিউ চ্যাটে চলে আসতেছি। দেন আমাদের যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করতেছি, যেটাকে আমরা এইমাত্র চ্যাটজিপিটির কাছ থেকে জেনারেট করে নিয়ে আসলাম একটা ইমেজ মোকআপের জন্য। আমাদের এই ফাইলটা আসুক, ততক্ষণে আমি চাইলে আরো যে একটা মোকআপ রয়েছে বা আরো একটা ডিজাইনের জন্য আমি কিন্তু একটা আইডিয়া নিয়েছিলাম, সেটা কোনটা? প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য। তো চাইলে আমরা আরো একবার দেখে আসতে পারি যে আমরা কিভাবে আমরা ওই কনসেপ্টটাকে সাজাতে পারি। আমি চলে আসলাম এখান থেকে এই প্রোডাক্ট মোকআপের যে পেজটা আছে সেই পেজটাতে। এখানে আসার পরে এখানে আমি বেশ কিছু আইডিয়া নিতেছি। কিভাবে করে নিচ্ছি দেখেন, এখানে কি একটা টিউব রয়েছে, একটা ব্ল্যাঙ্ক একটা টিউব রয়েছে। এই যে কিন্তু অনেকগুলো আছে, তাই না? এটাতে কিন্তু একটু এলিমেন্টস বেশি আছে। আপনি বর্তমান সময়ে এই ধরনের সিম্পল বা সিঙ্গেল আইটেমের উপরে কাজটাকে কম করবেন। সেক্ষেত্রে কি হবে? আপনার ফাইলটা সিমিলার বলে রিজেক্ট হবে। আর যখন আপনি এই ধরনের অনেকগুলো এলিমেন্টস বা অনেকগুলো অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা ইউনিক হওয়ার চান্সটা একটু বেশি আছে। এই সকল বিষয়টাকে একটু মনে রাখবেন। আমি এই জায়গা থেকে বেশ কয়েকটা আইডিয়া আমি জেনারেট করতেছি। অনেক চমৎকার এখানে ফাইল রয়েছে। এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন রয়েছে। এইটা আমি চাইলে কিন্তু এই কনসেপ্টটাকে মাথায় রেখে কিন্তু আমি কাজ করতে পারি। এটা অবশ্যই একটা ব্র্যান্ডের জন্য অরেঞ্জ হোয়াইট বা গ্রে কালারের একটা ব্র্যান্ডকে টার্গেট করে কিন্তু এই মোকআপটাকে তৈরি করা। এখানে আরো অসংখ্য মোকআপ রয়েছে। এই যে কারের জন্য এখানে একটা মোকআপ রয়েছে, চমৎকার একটা মোকআপ রয়েছে। এখানে একটা মোকআপ অসাধারণ, কিন্তু সকলগুলো অসাধারণ। তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি এই ধরনের ব্র্যান্ডকে টার্গেট করে একটা মোকআপ কাজকে আমরা জেনারেট করি। ওকে, তাহলে যাবো কোথায়? আমরা
চ্যাটজিপিটির কাছে। তো আসলাম চ্যাটজিপিটির কাছে, তাকে আমি আমার আবার এই সেকেন্ড যে প্রোডাক্ট রয়েছে তার জন্য তার যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটাকে তার কাছে আমি আবার শেয়ার করতেছি। তার কাছ থেকে শেয়ার করে এখান থেকে আমি আরো একটা ডিজাইনের জন্য একটা প্রম্পট জেনারেট করে নিতেছি। তো সেকেন্ড কনসেপ্টটা নিয়ে আইডিয়া দেওয়ার পরে চ্যাটজিপিটি আমাকে আবার কিন্তু বেশ কিছু ইমেজ প্রম্পট এখানে দিতেছে। আমরা এই প্রম্পটগুলোকে আবার কপি করে দেখব যে কোন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারি। এখানে আমি প্রায় 5টা মতো প্রম্পট পেয়ে গেছি এবং চমৎকার সকল প্রম্পটগুলো কিন্তু অনেক ডিটেইলস রয়েছে বা এখানে কি আছে সমস্ত বিষয়গুলো কিন্তু প্রম্পটের ভিতরে উল্লেখ করা আছে। এখানে টি-শার্ট থাকতে পারে, হুডি থাকতে পারে, ক্যাপ রয়েছে, তারপর হচ্ছে টোট ব্যাগ রয়েছে, মগ রয়েছে, নোটবুক রয়েছে, বিজনেস কার্ড রয়েছে, পেন রয়েছে। সমস্ত বিষয়টা কিন্তু আমাকে এই জায়গাটাতে চ্যাটজিপিটি কিন্তু আমাকে এই প্রম্পটের ভিতরে লিখে দিয়েছে। এখন চাইলে আমি এই বিষয়গুলোকে নিয়ে আমি একটা ইমেজ প্রম্পট তৈরি করতে পারি। এই বিষয়টা কিন্তু আপনার জন্য প্রয়োজন। যখন আপনি একটা মোকআপ বলেন বা একটা ডিজাইন তৈরি করবেন, তখন আপনাকে এই বিষয়টাকে জানতে হবে যে আমার এই ডিজাইনটাতে বা আমার এই ইমেজটাতে কোন ধরনের এলিমেন্টস গুলা, কোন অবজেক্ট গুলাকে আমি রাখবো। যদি এটাকে আপনি বুঝতে না পারেন, যদি এইটা আপনি যদি তাকে প্রোভাইড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে না। কেন দিবে না? কারণ আপনি যখন তাকে একটা মুখস্থ একটা টপিক তাকে বলবেন, তখন সে তার মতো করে জেনারিক ভাবে, তার মুখস্থ ভাবে সে একটা ইমেজ প্রম্পট আপনাকে দিবে, যেটার মাধ্যমে আপনি একটা জেনারিক ফাইল হয়তো আপনি তৈরি করতে পারেন। কিন্তু যখন আপনি তাকে জেনে বুঝে দিবেন যে আমার এই ধরনের একটা ডিজাইন লাগবে, এই ডিজাইনটাতে আমার এই এলিমেন্টস থাকবে, এই সকল বিষয়গুলোর উপরে আমার ডিজাইনটা হবে, তখন চ্যাটজিপিটি ওইটার সম্বন্ধে আরো অনেক ডিপলি অ্যানালাইসিস করে, ডিপলি রিসার্চ করে তারপরে কিন্তু আপনাকে ওই বিষয়ের উপরে একটা ইমেজ প্রম্পট দেবে, যেটার মাধ্যমে আপনি একটা ইউনিক এবং ক্রিয়েটিভ প্রম্পট পাবেন। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। আর এইগুলো বোঝার জন্যই আমরা আপনাদেরকে বলে থাকি যে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা পেইড কোর্স অবশ্যই কমপ্লিট করবেন, কারণ সেখানে অনেক ডিপলি ভাবে এই সকল বিষয়গুলো সুন্দর করে আমরা বুঝে থাকি যে কোন টপিকে কাজ করলে আপনার মার্কেটে সেলস ভালো আসবে, মার্কেটে কোনগুলোর চাহিদা আছে, ক্লায়েন্ট কোনগুলো চাচ্ছে, কিভাবে আপনি ক্লায়েন্টের চাহিদা বুঝে, কিভাবে আপনি মার্কেটের চাহিদা বুঝে মার্কেটে ডিমান্ডেবল ফাইলগুলোকে আপনি তৈরি করবেন এবং মার্কেট থেকে আপনার রিজেকশনটাকে এড়াবেন, মার্কেটে আপনার ফাইলগুলো বেশি অ্যাপ্রুভ হবে এবং সেখান থেকে আপনার ডাউনলোডগুলো ইনক্রিজ হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা খুব চমৎকারভাবে আমাদের কোর্সে শিখে থাকি। তো যাদের দ্বারা সম্ভব তারা এনরোল হয়ে যেতে পারেন। ঠিক আছে, চলুন এখন দেখি আমরা এই প্রোডাক্টের জন্য বা এই যে তো এই লাস্টে আমরা আরো যে একটা প্রোডাক্ট মোকআপের জন্য যে একটা প্রম্পট তৈরি করলাম, এই প্রম্পটের মাধ্যমে আমরা আর একটা ইমেজ তৈরি করে দেখি। আসলাম, এখানে আসার পরে আমাদের এই প্রম্পটটাকে এখানে দিয়ে আমি এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এবং দেন এখান থেকে অ্যারোতে প্রেস করে দিলাম। আমরা একটু ওয়েট করতে পারি এবং এই সময়টাতে আপনারা যারা আছেন আমাদের চ্যানেল বা পেজের নতুন স্টুডেন্ট বা নতুন অডিয়েন্স, যদি আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে বা যদি আপনারা আমাদেরকে ভালোবাসে, তাহলে আমাদের পেজটাতে লাইক ফলো করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। এবং আজকের এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ওয়াও, আমরা কিন্তু সেকেন্ড আরো একটা এখানে প্রোডাক্ট মকআপ পেয়ে গেছি। দেখেন এই যে মকআপটা যেটাকে আমি তৈরি করলাম, এই মকআপটা আর এখানে আমরা কিন্তু একটা থেকে আইডিয়া নিয়েছিলাম, কোনটা? এই যে এইটা এবং আমি এখন যেটাকে তৈরি করলাম এটা কিন্তু আদৌ এক, এটাতে কি আছে আর আমাদের যেটা তৈরি করা এটাতে কি আছে আদৌ 0.1% কিন্তু এখানে মিলতেছে না। কারণ কি, আমি কিন্তু ওখান থেকে ইমেজ কপি করে নাই, আমি ইমেজ টু প্রম্পট করে নাই, আমি কি করছি, আমি ওইটা থেকে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি যে এই টাইপের আমার কালারটা হতে পারে, এই ধরনের ব্র্যান্ডের জন্য আমি কাজটাকে করতে পারি, তো সেই ব্র্যান্ডের জন্য কি থাকতে পারে সেই সকল বিষয়টা কিন্তু আমি এখানে আমার বেস প্রম্পটে উপস্থাপন করে দিছি। তো ওই বেস প্রম্পটের উপরে নির্ভর করেই কিন্তু চ্যাটজিপিটি আমাকে একটা প্রম্পট দিছে। দেখেন এখানে কি আছে, এখানে এই যে একটা বিজনেস কার্ড রয়েছে, এখানে একটা সিলেক্ট পেন রয়েছে, একটা নোটবুক রয়েছে, কাপ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এখানে একটাও আছে, এখানে ওই বিষয় কিন্তু একটাও কিন্তু এখানে। এখানে যা আছে সবগুলো ভিন্ন এলিমেন্টস, আমরা যেটাকে তৈরি করছি সেটা সম্পূর্ণ ভিন্ন এলিমেন্টস। তো আপনি কিন্তু এইরকম ভাবে বিভিন্ন ডিজাইন থেকে দেখে বিভিন্ন ডিজাইন বুঝে সেটাকে কি করছে, সেটা কেন করছে, কোন পারপাস এটা সেল হবে, এই সমস্ত বিষয়গুলোকে বুঝে আপনি কিন্তু একটা ইউনিক আইডিয়া নিয়ে একটা ক্রিয়েটিভ মানে একটা কোয়ালিটি সম্পন্ন ফাইল আপনি তৈরি করতে পারেন, যেগুলো সহজে মার্কেটে অ্যাপ্রুভ হয়। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দুই ধরনের দুইটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। এখানে একটা রয়েছে, এই ডিজাইনটা কত চমৎকার ছিল, আমাদের ফার্স্ট যে ইমেজ প্রম্পটটা, তাই না? ফার্স্ট যে ডিজাইনটা ছিল ল্যাপটপ নিয়ে, এখানে দেখেন এখানে একটা ল্যাপটপ রয়েছে, তার পাশে একটা মোবাইল হোল্ডার উপর একটা মোবাইলের মোকআপ রয়েছে। এই ল্যাপটপটা কিন্তু একটা মোকআপের জন্য, এই যে হোল্ডার উপরে যে মোবাইলটা সেটা কিন্তু একটা মোকআপের জন্য, পাশে একটা মাউস রয়েছে এবং এখানে কাপে কফি রয়েছে, পাশাপাশি এখানে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে কিন্তু চমৎকার এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লারনেস ভাবে এটা যে একটা কর্পোরেট অফিস যেটা কিন্তু সুন্দর করে বোঝানো হয়েছে। চমৎকার কিন্তু একটা অসাধারণ ইউনিক ফাইল কিন্তু আমি এখানে পেয়ে গেছি। চাইলে আমি এই দুটো ফাইলকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি এবং এখন যদি চাই যে আমরা এই ফাইলগুলোকে অ্যাডমিনিস্ট্রেটরকে সাবমিট করবো, তাও কিন্তু খুব সহজে করতে পারি। অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদের এই ফাইল দুটাকে একটু আপস্কেল করে নিতে হবে। দুটার আপস্কেলটাকে কমপ্লিট করে নিতেছি। এই যে আমাদের ফাইল দুটো কিন্তু আপস্কেল করা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আমরা এদেরকে একটু ফটোশপ নিয়ে হালকা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, সে কাজটাকে আমরা কমপ্লিট করে নিতেছি। দেন এবার কিন্তু আমরা চাইলে এখান থেকে যে কোনো একটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমাদের এই যে ফটোশপ যেটা রয়েছে এই জায়গাটাতে এনে আমি এটাকে ছেড়ে দিতে পারি।
আমি এখান থেকে একটা ফাইলকে রেডি করে সাবমিট করতেছি। বাকি প্রসেসগুলো তো আপনারা অবশ্যই বুঝে যাবেন এবং চাইলে কিন্তু আপনারা এই রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেওয়া, সেখান থেকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এখানে এটা চলে আসছে। এখন এই জায়গা থেকে এট ফার্স্ট যে কাজটাকে আমি করব, এখান থেকে আমি একটু ডাইমেনশনটাকে চেঞ্জ করব আর সামান্য একটু কালারের ব্রাইটনেসটাকে একটু চেঞ্জ করব। ডাইমেনশন চেঞ্জ করার জন্য এট ফার্স্ট যে কাজটা করতে পারি, অল্ট কন্ট্রোল আই প্রেস করলাম, এই বক্সটা চলে আসছে। এখান থেকে ছিল কত 72, এখানে দেবো 100, দেন ওকে। এবং সামান্য একটু ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট করতে পারি। লেয়ার সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করে দিলাম, এটা চলে আসছে। এখান থেকে আমি আমার মতো করে একটু সফটনেস করে নিতেছি। ওকে, এভাবে থাকলো। দেন আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ব্যাস, আমাদের ফুল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ফাইলটাকে সেভ করে নেব। চলে আসলাম কোথায়, ফাইল থেকে সেভ এ কপি, এখান থেকে দেখাবো জেপিজি ইমেজ এবং ডাউনলোড ফোল্ডারটাকে দেখিয়ে আমি এই ফোল্ডারে সেভ করে দিতেছি। তাহলে একটু নামটাকে চেঞ্জ করতে পারি। এবার সেভ, এখানে যা আসছে সব কিছু ফুল থাকবে। দেন ওকে, ব্যাস আমাদের ইমেজ মকআপটা কিন্তু ফুল রেডি। এখন এটাকে ক্লোজ করে ফেললাম এবং এখন চাইলে আমি এই যে ফাইলটা আছে, আমি এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমাদের এখানে যে রয়েছে অ্যাডোবি স্টক, এখানে এনে আমি এটাকে ছেড়ে দিতে পারি। এই যে আমাদের অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্ট রয়েছে, এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। এবং লাগবে কি, এখানে আমাদের এই ফাইলের জন্য একটা ট্যাগ প্লাস টাইটেল, এটা কিন্তু আমরা চ্যাটজিপিটি কাছে খুব সহজে এখানে চ্যাটজিপিটি আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি যদি চ্যাটজিপিটির কাছে চলে আসি, এখানে আসার পরে সে কিন্তু আমাদেরকে অলরেডি ডিজাইনটা তৈরি করার পরে সে আমাকে এখানে বলে দিয়েছে যে এই ডিজাইনটার জন্য আমি ট্যাগ টাইটেল চাচ্ছি কিনা। আমি তাকে লিখে দিলাম কি ওকে, সে কিন্তু আমাকে এখানে এই ডিজাইনটার জন্য একটা টাইটেল প্লাস কিওয়ার্ড আমাকে এখানে দিয়ে দিয়েছে, কিওয়ার্ড সেট দিয়ে দিয়েছে। এই টাইটেলটাকে আমি এখান থেকে নিলাম, পাশাপাশি আমি এখান থেকে এই যে কিওয়ার্ড সেট যেটা, সেটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। চলে আসলাম অ্যাডোবি স্টকে, ফাইলটা এক্সটেনশন করলাম। এটা ফটো থাকবে, পিপল না, এটা পিপল না। তো আমি এখান থেকে গ্রাফিক রিসোর্সটাকে দেখিয়ে দিলাম এবং এখন যে কাজটা করতে পারি, এই এআই বাটনে টিক মার্ক করলাম এবং এখান থেকে নোতে ক্লিক করব এবং এই জায়গায় আমাদের যে টাইটেলটা যেটা আছে সেটাকে ইউজ করে দিয়ে কিওয়ার্ডগুলোকে দিয়ে এখানে সাবমিট করে দিব। সবকিছু দেওয়া কমপ্লিট। ফাইনালি আমি এখান থেকে বাটনটাকে অন করে দিলাম এবং এখানে রয়েছে সেভ ওয়ার্ক, এখানে ক্লিক করব এবং এই জায়গাটাতে কি লেখা আছে সাবমিট অন ফাইল, এখানে ক্লিক করে দেব। দিয়ে দুটো টিক মার্ক দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। দেন দেখাবো কি বিড়াল ভেরিফাই কমপ্লিট, দেন সাবমিট। ব্যাস, আমাদের ফাইলটা সাবমিট করা কমপ্লিট হয়ে গেল। এই সিস্টেমে আপনারা কাজ করতে পারেন। আর যদি চান যে না, আপনারা আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে প্রপার মার্কেটের রুলসগুলোকে ফলো করে মার্কেটের সকল বিষয়গুলোকে জেনে বুঝিয়ে ডিজাইনের ফান্ডামেন্টাল, ডিজাইন প্রিন্সিপাল, এআই ডিজাইন ফান্ডামেন্টাল, এআই ডিজাইন প্রিন্সিপাল, এই সমস্ত বিষয়গুলোকে শিখে বুঝে তারপর আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের যে পেড কোর্সটা রয়েছে পেসিভ ইনকাম উইথ এআই, সেখানে ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিয়ে সঠিক একটা গাইডলাইন নিয়ে মার্কেটটাকে বুঝে, ডিজাইনটাকে বুঝে তারপর মার্কেটে কাজ করতে পারেন। সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাদের জন্য, সকলের জন্য একটা বেটার একটা অধ্যায় তৈরি হতে পারে। তো যারা আগ্রহী আছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আগামীতে কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন। আল্লাহ হাফেজ।